এমনিতে অনেক লেট হয়েছে, তাহলে আমরা আর দেরি না করি। আমাদের আজকে টপিক ছিল হচ্ছে ফ্রিতে কিভাবে ফেসবুক গ্রুপে আমরা মার্কেটিং করতে পারি। তো ফেসবুক গ্রুপে মার্কেটিং করতে হলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমাদের যে প্রোফাইলটা, এটা গত ক্লাসে বলা হয়েছে, আমাদের যে প্রোফাইলটা, এটা আমাদের সুন্দরভাবে একটু প্রফেশনাল লুক দিতে হবে। যেমন আমাদের একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার থাকতে হবে, একটা কভার ফটো থাকতে হবে, সুন্দর একটা নাম থাকতে হবে। এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আমরা যে পোস্টগুলা করি, অনেকেই আছে শুধু অন্যদের পোস্টগুলা শেয়ার করি, লিঙ্ক সহ তাদের পোস্ট শেয়ার করি। তো এটা করা যাবে না। এটা করলে প্রফেশনাল মনে হয় না, বা মনে হয় যে একদম খুব বাজে দেখায় এটা। ঠিক আছে? তো আমাদের যদি একটা প্রোফাইল পিকচার বা আমাদের নাম না থাকে, আমাদের কিন্তু সবারই আমাদের নির্দিষ্ট কোনো নাম আছে, বা আমরা প্রোফাইল পিকচারও দিতে পারি। তো সেক্ষেত্রে যারা মহিলা আপুরা যারা আছেন, তারা হয়তো দিতে সমস্যা, তারা না দিলে তারা সুন্দর একটা লোগো ইউজ করবেন। আপনারা এমনি অনেকেই আছে কি করে, পাখি ফুল এই জাতীয় ছবিগুলো দিয়ে রাখে। তো এই ছবিগুলো না দিয়ে আমরা সুন্দর যদি একটা লোগো ইউজ করি, বা এমন কোনো ইমেজ দিব যেটা দিয়ে একটু প্রফেশনাল মনে হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের প্রথমে আমাদের প্রোফাইলটাকে একটু গুছিয়ে নিতে হবে। তো আমাদের সবারই নির্দিষ্ট প্রোফাইল আছে। তো এটা যদি আমাদের একটু এই জাতীয় বিষয়গুলা সলভ করা না থাকে, তাহলে আমরা এগুলা সলভ করে নিব। সুন্দর একটা কভার ফটো দিব, নাম দিব। অনেকের নাম থাকে, মানে নিজের নাম থাকে না, অন্যরকম নাম থাকে। হুম, তো সেক্ষেত্রে আমরা নিজস্ব নাম দিব এবং প্রোফাইল পিকচার দিব, কভার ফটো দিব। এই ৩ টা জিনিস আমরা অবশ্যই ব্যবহার করব। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের প্রোফাইল থেকে, আমাদের যে প্রোফাইল আইডি ক্রিয়েট করা হয়েছে, একটা আইডি আমরা সেকেন্ড আরেকটা আইডি ক্রিয়েট করব। যেমন আমাদের বর্তমানে একটা আইডি আছে সবার। তো আমরা আরেকটা আইডি রাখবো। ঠিক আছে? তো আমরা ২ টা আইডি নিয়ে কাজ করব। ২ টা আইডি থেকে আমরা প্রতিদিন আ ৫ থেকে ১০ টা পোস্ট করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করব বা যে নিশ নিয়ে কাজ করব আমরা, নিশ বলতে এখানে অনেকেই বোঝেন অনেকেই বোঝেন না। তো সেক্ষেত্রে উম, হাসান রেজা ভাই, হাসান ভাই আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, আচ্ছা, শুনতে পাচ্ছি। ভাই নিশ বলতে আমরা কি বুঝি, প্রোডাক্টের নিশ বলতে এটা আপনি যদি একটু বলতেন আমাকে, তাহলে সবাই জানতো। আপনিই বলে দেন, ভালো হবে। আচ্ছা, আর কে বলতে পারবেন? এখানে অনেকেই আছেন যারা বলতে পারবেন, আমি জানি। নিজ বলতে তো ভাইয়া যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করাকেই বলে। ও আপু, আপনি একটু থামেন, অন্য অন্য কেউ বলেন, একটু অন্য কেউ। আচ্ছা, নজরুল ভাই জানেন? নজরুল ভাই, ভাই কি বলছেন আমি বুঝিনি, আমি শুনতে পাইনি, আবার বলেন। আমরা যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করি এখন, এটার একটা নিশ নিয়ে কাজ করব আমরা, নির্দিষ্ট নিশ। তো এই নিশটা কি, এটা কি জানেন? না ভাই। আচ্ছা, কায়ুম ভাই? আচ্ছা, নজরুল ভাই, কায়ুম ভাই তো মেবি আপনাদের ওই পটুয়াখালীর, তাই না? ভাইয়া, নিশ বলতে তো আমরা সাধারণত মানে লক্ষ্য বস্তু যেটা আর কি বাজার বা যেটার বিশেষ গ্রহণযোগ্যতা আছে বা আমরা যেটা নিয়ে কাজ করতে চাই এই এই ধরনের আসলে আমি যতটুকু জানি এটা বোঝায়। আচ্ছা, আর কেউ? আচ্ছা, নিশ বলতে হচ্ছে আমরা ক্যাটাগরি, যেমন আমরা যদি আমরা গেজেট আইটেম নিয়ে কাজ করি, গেজেট একটা নিশ। আমরা যদি কোনো ফেব্রিক্স নিয়ে কাজ করি, তাহলে ফেব্রিক্সটা একটা নিশ।
ফেব্রিক্সের মধ্যে আমাদের শাড়ি হতে পারে, থ্রি পিস হতে পারে। গেজেটের মধ্যে আমাদের হেডফোন হতে পারে, মোবাইল হতে পারে, বা যে কোনো লাইট, যেমন আমার এই মুহূর্তে আসতেছে না। মানে গেজেটের মধ্যে যে আইটেমগুলো, স্মার্ট ওয়াচ হতে পারে, এটা গেজেট, ক্যামেরা গেজেট, এরপরে মোবাইল গেজেট, ল্যাপটপ গেজেট। হ্যাঁ, এটা হচ্ছে একটা নিশ। এরপর হচ্ছে ধরেন ফ্লাওয়ার আইটেম নিয়ে কাজ করবেন আপনি, শুধু ফ্লাওয়ারের মধ্যে যে আইটেমগুলো আছে এই সবগুলো একটা নিশ। হাসান ভাই বুঝতে পারছেন? আচ্ছা, হাসান ভাই মেবি বের হয়ে গেছে। তো নিশটা হচ্ছে ক্যাটাগরি, আমরা সোজা বাংলা কথায় ক্যাটাগরি বলতে, ক্যাটাগরি বলতে নিশ বুঝি। তো ক্যাটাগরিটা হচ্ছে আমরা যে কোনো একটা ক্যাটাগরি, যেমন আমরা যদি আহ শুধু ফেব্রিক্স নিয়ে কাজ করি, যেমন আমরা পাঞ্জাবি নিয়ে কাজ করলাম, পাঞ্জাবি বা শাড়ি, এই জাতীয় জিনিস যদি নিয়ে আমরা কাজ করি, ওইটা হচ্ছে একটা নিশ। আর হচ্ছে আমরা গেজেট একটা নিশ। এরপরে হেলথ, আমরা হেলথ যে আইটেম গুলা থাকে, যেমন অনেক সাপ্লিমেন্ট থাকে যেগুলা হেলথের মধ্যে পড়ে, এখন অনলাইনে অনেক ভাইরাল। তো এই জাতীয় মানে হেলথ রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে, এটা একটা নিশ। তো আমরা যে কথায় ছিলাম, সেটা হচ্ছে আমরা যেই নিশ নিয়ে কাজ করব বা যেই ক্যাটাগরি নিয়ে কাজ করব, অবশ্যই চেষ্টা করব এক একজন এক একটা ক্যাটাগরি নিশ নিয়ে কাজ এক একটা ক্যাটাগরি নিয়ে কাজ করার। তো দেখা গেল আমি গিফট নিয়ে কাজ করছি, আবার আমি গেজেট নিয়েও কাজ করতেছি, আবার দেখা গেল আমি হোম ডেকোর আইটেম নিয়েও কাজ করতেছি। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের তো আইটেম আছে অনেকগুলা। তো সবাই তো আর সব আইটেম নিয়ে কাজ করব না। তো সবাই চেষ্টা করব যে গেজেট নিয়ে কাজ করব, সে শুধু গেজেট আইটেমের যতগুলো আইটেম আছে আমাদের, ওইগুলো নিয়ে কাজ করার। যারা হোম ডেকোর নিয়ে কাজ করবেন, তারা শুধু হোম ডেকোর আইটেমগুলো নিয়ে কাজ করবেন। দেখা গেল আপনি গেজেট নিয়ে কাজ করতে করতে একটা সময় আপনি গেজেট নিয়ে ভালো কাজ করতে পারছেন না, তখন আপনি এটা চেঞ্জ করতে পারেন, যে না আমি এখন এটা নিয়ে কাজ করব না, আমি গিফট আইটেম গুলো নিয়ে কাজ করব, অথবা আমি হোম ডেকোর নিয়ে কাজ করব। ঠিক আছে? তো সেক্ষেত্রে এটার সুবিধা হবে কি, আপনি আপনার প্রোফাইল থেকে বা আপনার পেজ থেকে যখন একই প্রোডাক্ট, একই নিশের প্রোডাক্ট আপনি আপলোড করবেন, বারবার পোস্ট করবেন, সেক্ষেত্রে ফেসবুকের অ্যালগোরিদমে সেটা মেটা থেকে ভেরিফাই হয়ে আসবে যে আপনি এই রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এই প্রোডাক্টের পোস্টগুলা কার কাছে পৌঁছানো দরকার। ঠিক আছে? তো এই প্রোডাক্টগুলা যখন আপনি একটা প্রোডাক্ট না রেখে বিভিন্ন ভেরিয়েন্টের প্রোডাক্ট এখানে নিয়ে আসবেন, ফেসবুক কিন্তু নিজেও কনফিউশনে পড়ে যাবে যে এ কি মানে এই পেজটা কি করতে চাচ্ছে, কি সেল করতে চাচ্ছে, আমি কার কাছে যাব, কোন অডিয়েন্সের কাছে আমি যাব। তো সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা নিশ নিয়ে বা একটা ক্যাটাগরি নিয়ে কাজ করব। একটা ক্যাটাগরি নিয়ে কাজ করে যদি আমরা ওটা বিফল হয়, আমাদের সেম ক্যাটাগরিতে অনেক আইটেম আছে, তো আপনি একটা একটা না একটা নিয়ে ঠিকই উইন করতে পারবেন। তো আমরা যদি এক মানে সেম ক্যাটাগরির প্রোডাক্ট কোনোটাতে উইন হইতে না পারি, তখন আমরা নিশ চেঞ্জ করে বা ক্যাটাগরি চেঞ্জ করে অন্য প্রোডাক্টে যাব। তার আগে আমরা আজকে হেলথের প্রোডাক্ট, কালকে আমরা গেজেট, তারপরের দিন মানে এরকম আমরা বিভিন্ন ভেরিয়েন্টের প্রোডাক্ট আনবো না, যে কোনো একটা নিশে কাজ করবো আমরা। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার দিই। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা প্রথমে আমাদের প্রোফাইল সেটআপ ওকে, আমাদের নিশ বা আমাদের যে প্রোডাক্ট সেটাও ওকে। তো এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন গ্রুপ সার্চ করব ফেসবুকে। তো বিভিন্ন গ্রুপ বলতে এখানে আমরা অন্যদের যে গ্রুপগুলো আছে, যেমন আমি যদি গেজেট নিয়েই বলি, তো স্মার্ট ওয়াচ, না ফেসবুকে বাই সেল অনেক গ্রুপ আছে। এখান থেকে গ্রুপে সিলেক্ট করলাম, গ্রুপ থেকে এখানে দেখবেন স্মার্ট ওয়াচ নিয়ে যারা কাজ করছে, এখানে অনেক গ্রুপ আছে, শুধু স্মার্ট ওয়াচ নিয়ে এই গ্রুপগুলোতে কাজ হয়।
যেমন স্মার্ট ওয়াচ ইউজার কমিউনিটি বাংলাদেশ, এটা কিন্তু একটা গ্রুপ। এরপর স্মার্ট ওয়াচ বাই সেল বাংলাদেশ, এটাও একটা গ্রুপ। এখানে শুধু স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করে এমন অনেক গ্রুপ আছে। তো এরকম আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা যেই, আমি যদি এখানে সার্চ করি গেজেট, এখানে দেখবেন একটু আমি গেজেট গ্রুপে সিলেক্ট করলাম। গ্রুপে আসার পর এখানে দেখবেন অনেক গ্রুপ আছে। এরা কিন্তু শুধু গেজেট নিয়ে কাজ করে এই গ্রুপে যারা আছে। তো আমরা যেই নিশ নিয়ে কাজ করব, যেই ক্যাটাগরির কাজ করব, ওই ক্যাটাগরির গ্রুপগুলোতে আমরা জয়েন হব। তো জয়েন হওয়ার ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস খেয়াল করব। প্রথমটা হচ্ছে আমরা এই গ্রুপটা পাবলিক আছে কিনা, এখানে প্রাইভেট থাকে অনেক। তো আমরা প্রাইভেট গ্রুপগুলোতেও যাব, সেটা পরে। প্রথমে আমরা পাবলিক যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে জয়েন করব। আর হচ্ছে এখানে মেম্বার দেখব কত মেম্বার আছে। আমরা অল্প 5-10 হাজার 20 হাজার মেম্বার যে গ্রুপগুলোতে আছে ওগুলোতে জয়েন করব না। এই যে যেমন এখানে একটা প্রাইভেট গ্রুপ, এখানে এই দুইটাই কিন্তু প্রাইভেট গ্রুপ। তো এগুলাতে আমরা জয়েন করলে আমাদের পোস্ট তারা অ্যাপ্রুভ করবে না। এরপর হচ্ছে এই যে পাবলিক গ্রুপ, এখানে 37 কে মেম্বার, আমরা এটাতে জয়েন করতে পারি। এরপর হচ্ছে এরকম আমরা গ্রুপ সার্চ করবো আরো, যেমন এখানে পাবলিক গ্রুপ 245 কে মেম্বার, এগুলাতে জয়েন করব। আচ্ছা, এখানে কিছু কোশ্চেন দিয়েছে তারা। আমরা যে এখানে যারা মানে কিছু কিছু গ্রুপে এখানে তাদের কিছু শর্ত বা নিয়মাবলী দিয়ে দেয়। তো আমরা এগুলা দিয়ে অ্যাক্টিভ, আমরা এই রুলস গুলা ঠিক মতো মেনটেন করে আমরা হচ্ছে এখানে জয়েন করব। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, এখন এখান থেকে সাবমিট করে দেবো। ওকে। এখন গ্রুপে কিন্তু অনেক সময় অ্যাপ্রুভাল অন করা থাকে, বেশিরভাগ গ্রুপে অ্যাপ্রুভাল অন করা থাকে। তো আমরা যদি শুধু এই যে জয়েন রিকোয়েস্ট পাঠালাম, আমরা কিন্তু জয়েন হতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের ওয়েট করতে হবে অ্যাপ্রুভালের জন্য। তো এইভাবে আমরা প্রতিদিন একটা প্রোফাইল থেকে 15 থেকে 20টা গ্রুপে জয়েন রিকোয়েস্ট দেব। 20টার বেশি আমরা জয়েন রিকোয়েস্ট পাঠাবো না। তো পরের দিন আবার আমরা পাঠাবো। তো একদিনে আমরা 20টার বেশি গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাবো না, এটা সবাই মাথায় রাখবেন। আর চেষ্টা করব সব থেকে বেশি যে গ্রুপগুলোতে আছে মেম্বার আছে ওই গ্রুপে জয়েন করার। আচ্ছা, এখন আমরা একটা গ্রুপ ভিজিট করি। আচ্ছা, এটাতে আমাদের যেহেতু এখনো অ্যাপ্রুভাল দেয় নাই, তো আমরা পোস্ট করতে পারবো না। ঠিক আছে, না এটা অ্যাপ্রুভাল দিয়ে দিছে। তো সেক্ষেত্রে এই যে দেখুন এখানে অনেকেই প্রোডাক্ট পোস্ট করবে, অনেক পোস্ট আসবে এখানে। আর প্রতিটা গ্রুপেই পোস্ট করলেই যে আপনার কি অ্যাপ্রুভ করে দিবে তা কিন্তু না। সেক্ষেত্রে এখানে আমরা প্রতিদিন একটা প্রোফাইল থেকে 5 থেকে 10টা, সর্বোচ্চ 10টা গ্রুপে পোস্ট করব। 10টার বেশি গ্রুপে আমরা পোস্ট করব না। আর 10টা হচ্ছে আপনার অ্যাপ্রুভাল সহ। আপনার যদি এখানে আমি একটা পোস্ট করে দেখাই, আচ্ছা কি প্রোডাক্ট পোস্ট করা যায়। আচ্ছা, এখানে আমাকে পোস্টের এখনো ইয়া দেয় নাই তারা, আমাকে অ্যাপ্রুভ করে নাই হয়তো, এখানে পোস্টের অপশনটা নেই। আচ্ছা, আমি আমার অন্যান্য যে গ্রুপগুলো আছে, sorry, আমার জয়েন করা যে গ্রুপ আছে আমি ওই গ্রুপগুলোতে একটু দেখাই। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে?
জি ভাইয়া, দেখা যাচ্ছে, কথাও শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যেহেতু এই প্রোফাইল থেকে পোস্ট ওইভাবে করি না, তো সেক্ষেত্রে আমার এই জাতীয় গ্রুপগুলো এখানে নেই। আমি একটা গ্রুপে লগ ইন করছি, এখানে ক্লিক করলাম, যে কোনো একটা গ্রুপে আসলাম, তো এখান থেকে আমি পোস্ট করব। এখানে আমরা যে গ্রুপে আমরা যে ফটোগুলো দেব, এগুলো অবশ্যই আমরা এআই দিয়ে, মানে গ্রুপে দেখলাম, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলাম অনেকেই আমাদের জেমিনি বা আমাদের চ্যাট জিপিটি দিয়ে ইমেজ তৈরি করছেন। তো ওই জাতীয় ইমেজ আমরা এখানে ইউজ করব না, ওগুলা শুধুমাত্র আমাদের পেজের জন্য ইউজ করব। যখন আমরা পেজ ক্রিয়েট করব, পেজ ইনশাল্লাহ আগামীকাল ক্রিয়েট করব, তো তখন আমরা ওই পোস্টগুলা আমাদের নিজস্ব পেজে দেব। আমরা গ্রুপ বা মার্কেট প্লেসে ওই পোস্টগুলা দিয়ে পোস্ট করব না। এখানে হচ্ছে আমরা তোলা কিছু ছবি বা আমাদের এই যে এই জাতীয় অরিজিনাল যে ছবিগুলা, এই ছবিগুলো ইউজ করব। এখানে আমি একটা ছবি ইউজ করতেছি, এটাই দিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের ক্যাপশন দিতে হবে, এখানে আমাদের টাইটেল বা ডেসক্রিপশন দিতে হবে। আচ্ছা, এই বিষয়ে কি আমাকে একটু হেল্প করেন? আহ, আমরা কিভাবে এই টাইটেল আর ডেসক্রিপশনটা লিখতে পারি? চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারি। আচ্ছা আপু, আপনি তো সবই জানেন, আপনি বাদ অন্য কেউ বলেন একটু। কায়ুম ভাই, কায়ুম ভাই, আমার কথা শোনা যাচ্ছে? কায়ুম ভাই, জান্নাত আপু? জি ভাইয়া, শোনা যাচ্ছে। না, আপনি না, আচ্ছা হাসান ভাই, আপনি একটু আমাকে এই পোস্টটা লিখে দেন তো, লিখে হোয়াটসঅ্যাপে দেন। আমি এটার ইমেজটা দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি এটার পোস্ট লিখে আমাকে একটু হোয়াটসঅ্যাপে সেন্ড করেন বা গ্রুপের মধ্যে সেন্ড করেন। আপনি যেটা দিবেন আমি ওইটা দিয়ে পোস্ট করব। ঠিক আছে দেন। আমার একটু আবার লেট হবেন, তো আপনি আপনিই করেন। না, আমরা ওয়েট করব, সমস্যা নাই, আপনি একটু। তাহলে আপনি করলে আমরা সবাই দেখতেছি, এটাই ভালো হবে। বিপ্লব ভাই, জি ভাই। একটা কথা বলতাম। হ্যাঁ, অবশ্যই ভাই। জি নজরুল ভাই ভাই, বলেন। আপনি যে এইমাত্র যেটা দেখাইছেন যে পোস্টের জন্য, জি। যে মাত্র যে দেখাইলেন যে পোস্টের জন্য আমরা ক্যাপশনটা তৈরি করব, ক্যাপশনটা কই থেকে আনবো, তাই না? জি। এখন এইটা আমরা প্রথমত আনতে পারি ওই পিকচার দিয়ে বা প্রোডাক্টের ছবি দিয়ে চ্যাট জিপিটি রে যদি আমরা জিজ্ঞেস করি যে এটা বিক্রির জন্য একটা পোস্ট সাজিয়ে দাও, যেটা সেল করতেছে একটা বিজ্ঞপ্তি সাজিয়ে দাও, জি। এটা যদি আনার পরে আমরা এটা বিজ্ঞপ্তি টাইটেল বা ডিটেলস এটা দিয়ে দিলাম প্রোডাক্টের, হ্যাঁ। দেওয়ার পরে এটা দিলাম, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা চ্যাট জিপিটি আমরা যারা ফ্রি ব্যবহার করি, এটা কিন্তু 5টা ফটো বা 6টা ফটোর পর আর কোনো কাজ করা যায় না। হ্যাঁ, তারপরে সেক্ষেত্রে আবার আমরা একটা সময় 24 দেয়, জিবি 2 ইউজ ঘন্টা, করব। 6 ঘন্টা, 5 ঘন্টা পরে। না, 5 ঘন্টা জি, না, এটা 24 সেই ঘন্টার ক্ষেত্রে মধ্যে। কি করবেন? 24 ঘন্টার মধ্যে আপনি ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি নতুন আরেকটা জিমেল দিয়ে ইউজ করবেন। হয়, অন্য জিমেল দিয়ে ইউজ করবেন। হ্যাঁ ওটা যদি এইটাই। 4-5টা জিমেল যদি আপনার ক্রিয়েট করা থাকে, তাহলে কিন্তু আপনি করতে পারবেন। আর ইমেজ তো আপনার সবসময় চ্যাট জিপিটি দিয়ে ইমেজ তৈরি কতগুলো করার প্রয়োজন নাই। জিনিস লেখা আপনি আনলিমিটেড লেখা আপনি নিতে পারবেন চ্যাট জিপিটি থেকে। কিন্তু আপনার তো এতগুলা ইমেজ লেখেন তো তো। প্রয়োজন নাই। আছে? না, ওই যদি আমি পিকচার দিয়ে তারপরে ওই প্রোডাক্টের ডিটেলস চাই, তাহলে তো পিকচার ইমেজ তো দিলে আমার দিতে হবে।
পিকচার দিলে আপনার না কোনো হয় পোস্ট আমার নেবে না পিকচারে ভাই। মানে প্রোডাক্টের নাম লিখে দিতে হবে। হ্যাঁ, নাম লিখে দেন। শুধু পিকচার অনেক দিবেন সময় তো কোনটা? তখন পিকচার দিবেন আপনি কোনটা? ধরেন যেই প্রোডাক্টের নাম আমি জানি না বা প্রোডাক্টের ডিটেইলস আমি জানি না। ডিটেইলস আপনার জানার দরকার নেই। আপনার প্রোডাক্টের অ্যাকুরেট নামটা যদি দেন, ChatGPT আপনাকে হুম সেটারই ডিটেইল লিখে দেবে। আপনার যদি কোনো নাম না জানেন আপনি, সেই ক্ষেত্রে আপনি ছবিটা আপলোড করে দেন। আর হ্যাঁ হচ্ছে এটাই যদি জানার আপনার জন্য। আর হচ্ছে জিমেল যদি আপনার অ্যাভেলেবেল থাকে, আপনার কাজ সহজ, দেখা গেলো আপনার টাইপ করতে সমস্যা হচ্ছে বা আপনি কি লিখবেন বুঝতেছেন না, তখন একদম সহজ হয়ে যেটা সেটা হচ্ছে আপনি ছবি আপলোড করে দেন। বুঝতে পারছি। না, আমরা সচরাচর একটা জিমেল ব্যবহার করি তো এজন্য ইউজ করলে আপনার জিমেল ক্রিয়েট করতে তো আর টাইম লাগে না। আপনার একটা মোবাইল নাম্বার হলে জিমেল ক্রিয়েট করা যায়। আপনি একটা না পাসওয়ার্ড ক্রিয়েট ভাইয়া, করে দিলেন। যেমন চ্যাট জিপিটি যদি 5টা দেয়, জেমিনিও 5টা দেয়। জেমিনির থেকে 5টা করলাম, চ্যাট জিপিটির থেকে 5টা করলাম, আমার ছবি অলরেডি 10টা হয়ে গেল। হ্যাঁ, আপনি এটা খুবই সুন্দর একটা সলিউশন দিয়ে দিয়েছেন। তো এটা কিন্তু মানে এআই, চ্যাট জিপিটি হচ্ছে এআই এর একটা ভার্সন, মানে একটা সফটওয়্যার। এরকম আরো পাঁচটা অনেক আছে, ঠিক আছে? ওইগুলা থেকে একটা আপনি অনেক নিতে সময় পারেন। হয় না। বলি ভাই, আমরা একটা প্রোডাক্টই অনেক সময় ভুল দেয়। নাম্বার একটা দিতে বলছে, ওরা নাম্বার একটা ভুল দিয়ে দেয়, বা এক জায়গায় একটা সংখ্যা বেশি দিয়ে দেয়। দেখা যায় একটা প্রোডাক্ট আমার ক্রিয়েট করতেই 5টার কাজ হয়ে যায়। ওই হুম, একটার পরে আর মানে সময় নাই, তারপর আবার 24 ঘন্টা অপেক্ষা করে, তারপরে আচ্ছা আবার। ভাই, সেক্ষেত্রে আপনি হচ্ছে ইমেজ জেনারেট করতে যাচ্ছেন, এই জন্য হচ্ছে আপনার ওই একটা জায়গায় একটা ভুল দিচ্ছে, তাই না? এটা হচ্ছে না? হুম হুম। আচ্ছা, ইমেজ তো আপনার এতগুলো প্রয়োজন নাই। ইমেজ আপনার প্রতিদিন পেজে পোস্ট করার জন্য 2টা ইমেজ যথেষ্ট। 2টা। আর হচ্ছে পেজে পোস্ট করার জন্য শুধু যে আপনাকে জেমিনি দিয়েই করতে হবে, শুধু আপনাকে ইয়ে দিয়ে করতে হবে, চ্যাট জিপিটি দিয়ে করতে হবে, এমন তো কোনো কথা নাই। আপনি ক্যানভা দিয়ে করেন। এই জন্য কিন্তু প্রথমে আমি জেমিনি, তারপরে চ্যাট জিপিটি দিয়ে ইমেজ তৈরি করাটা কাউকে দেখাই নাই। অনেকেই জানেন এগুলো খুব ইজি বিষয় এখন, সবাই জানেন, কিন্তু আমি কিন্তু আপনাদের ওইটা দেখাই নাই। কিন্তু অনেকেই গ্রুপে হ্যাঁ দেখবেন যে আমি শুধু আপনাদের স্ক্রিপ্ট লেখাটা কিভাবে নিবেন চ্যাট জিপিটি থেকে এটা দেখাইছি। আর ক্যানভাতে আপনারা এই সামান্য এডিট করবেন, মোবাইল নাম্বার বসাবেন কিভাবে আর টাইটেল বসাবেন কিভাবে এটা দেখাইছি। তো হ্যাঁ আপনারা আপনারা পরের দিনই দেখলাম আপনারা হোমওয়ার্ক যারা দিছেন সবাই কিন্তু চ্যাট জিপিটি থেকে ইমেজ তৈরি করে দিছেন। এটা তো আমি দেখাই হ্যাঁ নাই আপনাদের। ওইটা কখন করব আমরা? যখন আমরা পেজ ক্রিয়েট করব, পেজে পোস্ট করার জন্য আমাদের ওইটা দরকার আছে। কিন্তু নরমাল আমরা যে পোস্টগুলো করব এগুলোর জন্য আমাদের ওইটা দরকার নাই। বুঝতে পারছেন ভাই? আচ্ছা নজরুল ভাই, আমি আপনাকে এই যেটা পোস্ট করতেছি এটার একটা ইমেজ দিছি। আমাকে একটু টাইটেলটা লিখে দেন তো, টাইটেল আর পোস্ট হোয়াটসঅ্যাপে। আচ্ছা একটু দ্রুত দিন, হ্যাঁ? নয়ন, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন কারা কারা জয়েন আছে একটু মার্ক করে রাখ। গত দিনেরটা আছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আজকে এটা একটু মার্ক করে রাখো। আচ্ছা। হয়েছে নজরুল ভাই? আচ্ছা, না হয় না এটা ভাই।
নজরুল ভাই, আপনি এখানে লিখছেন মানে চ্যাট জিপিটি কে কি বলছেন আমাকে একটু বলেন তো, নাকি ইমেজ দিছেন? নজরুল ভাই আনমিউট করেন। জি ভাই বলেন। আচ্ছা, আপনি এখানে চ্যাট জিপিটি থেকে লিখছেন, এটা কি দিয়ে লিখছেন একটু বলেন আমাকে। মানে কি লিখছেন আপনি, ছবি দিছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে প্রথমে যেটা দিছেন স্টাইল, সাউন্ড ও পারফরমেন্স সব একসাথে, টাইটেল। ও টাইটেল এটা আমাকে ইয়ে করার জন্য দিছেন, বুঝতে পারছি। কিন্তু তারপরে যেগুলা দিছেন এটা তো হয় নাই। আচ্ছা, আপনি একটু স্ক্রিন শেয়ার দেন, আমি অফ করে দিচ্ছি, আপনি একটু স্ক্রিন শেয়ার দেন। কিভাবে? আচ্ছা, আপনি কি মোবাইল দিয়ে না ল্যাপটপ দিয়ে? মোবাইল দিয়ে। মোবাইল দিয়ে। তাহলে থ্রি ডটে ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করলে দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে উপরের দিকে। ঠিক আছে। না, এখন এটা তো হ্যান্ড রাইজ হয়েছে, এটা না। আপনার হ্যান্ড রাইজের পাশেরটা, হ্যান্ড রাইজের পাশে যে চিহ্নটা উপরের দিকে গেছে ওইটা, একটা তীর চিহ্নের মতো। জি, আসছে এবার। কট চলে গেছে ভাই। হয়েছে ভাই। জি, আসছে। আচ্ছা, আপনি জেমিনিতে যান। জেমিনি না, আপনি চ্যাট জিপিটিতে যান। আসছি। ভাই, জি। হ্যাঁ, কোথায়? চ্যাট জিপিটি, হোয়াটসঅ্যাপে। চ্যাট জিপিটিতে ঢুকছি কিন্তু দেখায় না কেন? স্ক্রিন শেয়ার দেওয়ার সময় তাহলে আপনি শুধু হোয়াটসঅ্যাপের একটা দিবেন, শুধু আবার, আচ্ছা আবার, ভাইয়া পাশে পাশে দুইটা ফোন থাকার কারণে হয়তো বা একটা সাউন্ড আসতেছে। নজরুল ভাই কয়টা ডিভাইস দিয়ে জয়েন করছেন? একটা একটা। তাহলে নয়েজ আমার হবে। পাশ বন্ধ করে দেন না, আমার পাশে একজন আছে। ও আচ্ছা, এই জন্যই। তাহলে একজন মিউট রাখেন। হয়েছে ভাই এবার? না, আবার ক্রস দিয়ে দিছেন। হয় না কেন? ভাই আমি হোয়াটসঅ্যাপ একটা স্ক্রিনশট দিয়েছি, এটা একটু দেখেন। আসে নাই। থ্রি ডটে ক্লিক করার পরে এটা আসে। আচ্ছা, এখান থেকে আপনি হচ্ছে আহ, ওই জেমিনিটা সিলেক্ট করে দেন, তাই হবে। এই জেমিনি বলতেছি, চ্যাট জিপিটি। আচ্ছা। আপনার পাশে যে আছে ওনাকে একটু একটু ভাই দূরে ম্যাপ যান, টেস্ট করবো। একটু দূরে যান। এবার এবার হয়েছে ভাই? না, আসে নাই তো।
এখানে কি লিখছিলেন আপনি? ওইখানে যে ইমেজ দিয়েছেন, ইমেজ দেওয়ার পর কি লিখছেন এখানে? আমি লিখছিলাম ওই যে লেখাটা আপনার দিচ্ছে এটা আমার আগেই লেখা ছিল, ও আচ্ছা, এই জন্য ওটা ওই যে সময় কি দিয়েছিলাম খেয়াল নাই। ঠিক আছে। তাহলে এখন যদি ধরেন আপনি লিখবেন এখন, তাহলে এখন কিভাবে লিখবেন? সবার সামনে আপনি লেখেন। মানে কিভাবে এটার পোস্ট টাইটেল নিবেন? ওকে, আচ্ছা ভাই, এখানে একটু ভুল আছে আপনার। নজরুল ভাই, এই যে বলেন। আপনি আপনি এখানে উল্লেখ করে দিয়েছেন, হ্যাঁ, যে আমার প্রোডাক্টের টাইটেল এবং ডিটেইল। এখন প্রোডাক্টের ডিটেইলটাই কিন্তু সে দিবে। এই যে আপনি আমাকে যে পোস্টটা দিছেন, মানে যে হ্যাঁ, লেখাটা দিছেন, ওইখানে কিন্তু শুধু একটা টাইটেল দিছেন আর প্রোডাক্টের ডিটেইল দিছেন, তাই না? এখানে আচ্ছা, এটা আপনি সেন্ড করেন। একটু ওয়েট করি। আচ্ছা, একটু নিচে আসেন। আচ্ছা, এখানে দেখেন শুধু কিন্তু প্রোডাক্টের টাইটেল দিছে আর হচ্ছে প্রোডাক্টের ডিটেইলটা দিছে, তাই না? আচ্ছা, জি এখন আপনি জি, এখানে আবার লেখেন। ইমেজ দেওয়া লাগবে না, আপনি ওখানে লেখেন যে এই প্রোডাক্টের অথবা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং এর জন্য এই প্রোডাক্ট সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং এর জন্য পোস্ট লিখে দাও, জাস্ট এতটুকুই। মার্কেটিং এর জন্য। টাইটেল সহ পোস্ট লিখে দাও। হ্যাঁ, এটা সেন্ড করেন। ওকে, এখন আপনি একটু দেখেন আপনার ওইটা আর এটার সাথে একটু মিলান তো, এটা মিল আছে কিনা, না, কোথায় আলাদা আছে? টাইটেলও আলাদা, ডিটেলসও আলাদা। আলাদা মানে লেখা আলাদা, ঠিক আছে, কি ওর যে ক্যাটাগরিটা ওইটাও কি আলাদা আছে কি? কারণ যে ডিটেলের মধ্যে ক্যাটাগরি আলাদা। এখানে কিন্তু ডিটেলের মধ্যে একটু বেশি দিবে সে। আর আপনি যেটা দিছেন শুধু পয়েন্ট গুলা দিছে, প্রোডাক্টের ফিচার গুলা দিছে সে, হ্যাঁ, তাই না? তাহলে পোস্ট জি, কোনটা ভালো? নিচেরটা। নিচের এটা যদি দেন তাহলে কাস্টমার আপনার কি করবে, সে প্রোডাক্টের ফিচার গুলো জানতে পারবে, আবার কোন ফিচারের কি কাজ বা কতটুকু কি হবে সেটাও কিন্তু জানতে পারবে, ডিটেল একবারে পড়তে পারবে, হ্যাঁ, তাই না? তাহলে আমরা ওইভাবে দিব না, আমরা পোস্ট যদি উল্লেখ করে দেই, আমরা পোস্ট যদি উল্লেখ করে দেই তাহলে কিন্তু আমাদের সুন্দরভাবে সাজায় দিবে। এখন আপনি এটা দিয়ে যদি আবার লিখে দেন যে আকর্ষণীয় টাইটেল এবং সাবটাইটেল দাও, তাহলে কিন্তু ওইটাও কিন্তু আবার নতুন ভাবে দিবে, একটু ট্রাই করেন। জেমিনি চ্যাট জিপিটি এআইতে হচ্ছে আপনি একদম নিজের ভাষায় যেভাবে তাকে বলবেন সে আপনাকে ওইভাবেই দিবে। দেখছেন এখানে কিন্তু এই যে টাইটেল সাবটাইটেল অনেকগুলা দেখে দিতেছে, এক জি, ক্যাপশন 1 2 3 করে অনেকগুলা দিচ্ছে। এখন এখান থেকে আপনার পছন্দ মতো যেটা প্রয়োজন বেছে নেন, অথবা যদি আপনি মনে করেন যে এই 5টার মধ্যে আপনার পছন্দ হয় না, আপনি যদি তাকে বলেন যে আরো 5টা দাও, তাহলে কিন্তু সে আরো 5টা লিখে দিবে, হ্যাঁ, ঠিক আছে? তো সেক্ষেত্রে টাইটেল আর ডেসক্রিপশন বা পোস্ট লেখা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, তাই না? জি জি। আচ্ছা, এখন
আপনি স্ক্রিন শেয়ারটা একটু অফ করেন। আচ্ছা, এটা কি তাহলে সবাই বুঝতে পারছি আমরা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর কেউ? ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমরা এখানে একটা পোস্ট দিয়ে দেব। আচ্ছা নজরুল ভাই, ওইটা কপি করে আমাকে দিয়ে দেন। আপনার ওই ডেসক্রিপশন সহ যেটা দিল, ওইটা কপি করে দেন আমাকে। আচ্ছা, এখন এটা কিন্তু একটু এলোমেলো ভাবে রয়েছে, হ্যাঁ? আমাদের টাইটেল যেটা, টাইটেলটা আমরা একটু আলাদা করে দেব। টাইটেলটা অনেক বড় মনে হচ্ছে বা বেশি মনে হচ্ছে না। আমরা এখান থেকে এটাকে আলাদা করে দিই। এটা টাইটেল রাখি, এটা সাবটাইটেল হিসেবে থাক। আচ্ছা, এভাবে যদি আমরা একটু আলাদা করে দেই তাহলে দেখতেও কিন্তু ভালো লাগবে। আবার হচ্ছে আমরা এটাকে মানে মানুষ পড়বে সহজে। আর যদি এলোমেলো থাকে দেখতেও ভালো লাগবে না, সহজে কেউ পড়বে না। কেন সবচেয়ে আলাদা? আচ্ছা, এখন এখান থেকে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেব। মোবাইল নাম্বার চেঞ্জ করে দেব। ওকে, দিয়ে আমরা এটাকে লাস্টে আবার এখানে আরো দু একটা স্পেস দিয়ে এখানে আমরা চ্যাট জিপিটি থেকে ওই নজরুল ভাই, আপনি যেখান থেকে পোস্টটা লিখছেন ওইখানেই লেখেন কিছু ভাইরাল হ্যাশট্যাগ দাও। ওকে ভাই। ওইখান থেকে আমাকে ৫টা, বেশি না, ৪টা থেকে ৫টা হ্যাশট্যাগ দিবেন। আচ্ছা, এখান থেকে আপনি কি ওই পোস্টের নিচেই লেখেন নাই, না এটা আলাদা করে লিখছেন? নজরুল ভাই, ভাই শোনা যাচ্ছে? বলছি ওইখানে অনেকটি দিয়েছে, তার ভিতর থেকে দুইটা দিলাম। আচ্ছা, তো সেক্ষেত্রে এখানে কোনটা কোনটা দিবেন জানেন? ধরেন প্রোডাক্ট রিলেটেড যে টাইটেল গুলা হ্যাশট্যাগ গুলা আছে, প্রোডাক্টের নাম থাকতে পারে, তারপরে ওইটা যেহেতু নিক ব্যান্ড, হেডফোন থাকতে পারে, ইয়ারবাড থাকতে পারে, এই জাতীয় লেখা যেগুলা, ঠিক আছে? তো ওইটার একটাও কিন্তু আপনার এগুলার মধ্যে নাই। তো এখানে এবার হ্যাঁ, এই যে দেখেন, এখানে কিন্তু মডেল লিখে দিছে। আমি কপি করি। জি। এখন কিন্তু আমাদের প্রোডাক্টের মডেল লিখে দিছে এখানে। এই মডেল লিখে যদি ফেসবুকে কেউ সার্চ করে আপনার এই পোস্টটা তার সামনে যাবে। স্মার্ট নেক ব্যান্ড এটা লিখে যদি কেউ সার্চ করে তার সামনে এই প্রোডাক্টটা যাবে। ব্লুটুথ এয়ারবাড,
ঠিক আছে? এখান থেকে এতগুলা দেব না আমরা। এটা যেহেতু গ্রুপের মধ্যে দিচ্ছি আমরা ৪ থেকে ৫ টা সর্বোচ্চ। আমরা প্রোডাক্ট রিলেটেড যে হ্যাশট্যাগ গুলো এগুলো ইউজ করব। ঠিক আছে? তো এখানে আমারও বেশি হচ্ছে না। আচ্ছা, এখন ৫ টা আছে। ঠিক আছে। তো এরপর আমরা এটা পোস্ট করে দেব। আর কিছুই করার প্রয়োজন নেই, এখান থেকে পোস্ট করব। আর হচ্ছে এড গ্রুপ। এখানে আমাদের যদি আরো গ্রুপে এড করা মানে পোস্ট করা থাকে, ওই জয়েন করা থাকে, আমরা একই পোস্ট একসাথে অনেকগুলা গ্রুপে পোস্ট করে দিতে পারবো। সেক্ষেত্রে আমরা আরো দু একটা গ্রুপ এখান থেকে যদি সিলেক্ট করি, দেখি আমাদের রিলেটেড গ্রুপ আছে কিনা। মানে আমার জয়েন করা যে গ্রুপগুলো ওইগুলো এখানে শো করতেছে। ঠিক আছে? আচ্ছা, আমি এইটাতে দেই। তাহলে কিন্তু আমার অন্য অন্য যে মানে আমি যে প্রতিদিন বললাম প্রতিদিন ৫ থেকে ১০টা গ্রুপে পোস্ট করব। আমার এই একটা প্রোডাক্ট কিন্তু আমি এক পোস্টের মাধ্যমেই আমার 10টা গ্রুপে আমি পোস্ট করতে পারবো। এখানে শুধু আমাদের ক্লিক করে দিতে হবে, আর কিচ্ছু না। এই জন্য আমাদের যেহেতু এদিকে সময় কম লাগবে, আমরা তাহলে কি করব, একটা পোস্ট সাজানোর পিছনে সময় দেবো অনেক। সেটা যেন পাওয়ারফুল হয়। আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করব পাওয়ারফুল, যেগুলো আমাদের প্রয়োজন। ধরো, এরপর হচ্ছে আহ আমাদের যে পোস্টটা ওটা সুন্দর করে সাজাবো, প্রয়োজনে একবারের জায়গায় 5 বার দেখবো আমরা যে ওইটা সুন্দর হয়েছে কিনা, দেখতে ভালো লাগতেছে কিনা। ঠিক আছে? তো আমরা ওইটা ফাইনাল করার পরে আমরা পোস্ট করব। প্রয়োজনে আমরা এখান থেকে না লিখে আমরা লিখে নোটপ্যাডে লিখে রাখতে পারি, নোটপ্যাডে লিখে রেখে পরবর্তীতে আমরা ওইটা এখানে পোস্ট করব। আচ্ছা, আমার গেজেট রিলেটেড গ্রুপে পোস্ট করা নাই, মানে অ্যাড জয়েন করা নাই গ্রুপে। আচ্ছা, আমি না। আচ্ছা, আমি এখানে আরেকটা গ্রুপ দিয়ে দিলাম, এই দুইটা গ্রুপই থাক, আমার প্রয়োজন নাই। দিয়ে আমি ডান দিয়ে দিলাম। তাহলে কিন্তু এই যে এখন দুইটা গ্রুপে আমার অ্যাড হয়েছে। মানে এই গ্রুপটা সহ আমি যেখানে পোস্ট করা শুরু করছি এইটা সহ আরো দুইটা গ্রুপে আমার এই পোস্টটা যাবে। ঠিক আছে? তো এখন আমি পোস্টে ক্লিক করলাম। আচ্ছা, পোস্টে ক্লিক করার পরে এটাতে অ্যাপ্রুভাল অন করা নাই। তো সেক্ষেত্রে এটা কিন্তু ডাইরেক্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। জাস্ট নাও এখানে পোস্ট হয়ে গেছে। অনেক গ্রুপ থাকবে যেটা আপনার সাথে সাথে অ্যাপ্রুভ হবে না। এখানে জমা থাকবে গ্রুপ অ্যাডমিন, সে অ্যাপ্রুভ করলে এটা অ্যাপ্রুভ হবে। তাছাড়া কিন্তু এটা অ্যাপ্রুভ হবে না। ওকে। তো এখন আমরা এই জাতীয় যে গ্রুপগুলোতে প্রতিদিন কয়টা করে পোস্ট করবো এক একটা আইডি থেকে? ৫ থেকে ১০টা পোস্ট করব। এর বেশি এক একটা আইডি থেকে আমরা পোস্ট করব না প্রথম অবস্থায়। আমাদের আইডি প্রোফাইল, নতুন প্রোফাইল ক্রিয়েট করার পরে ৫ থেকে ১০টা গ্রুপে পোস্ট করব প্রতিদিন ২৪ ঘন্টায়। এরপরে যখন আমরা আইডি পুরাতন হয়ে যাবে, আমাদের দেখা গেল ১ মাস, ১.৫ মাস, ২ মাস হয়ে গেছে আইডির বয়স, তখন আমরা এক একটা গ্রুপে দেখা গেল আরো ১০টা ২০টা বাড়াইতে পারি তখন। ২৫টা ৩০টা পোস্টও প্রতিদিন করতে পারবো। সমস্যা হবে না। কিন্তু প্রথম নতুন অবস্থায় এক একটা গ্রুপে আমরা ৫ থেকে ১০টার বেশি পোস্ট করব না সবাই। ঠিক আছে ভাই? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি বিভিন্ন গ্রুপে পোস্ট করি, ধরেন এই যে গ্রুপটা, এই গ্রুপে যে মেম্বারগুলো আছে অন্য গ্রুপে কিন্তু সেম মেম্বার আছে, আছে না? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা সেম মেম্বারগুলো কিন্তু অন্য গ্রুপেও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা যে পোস্টটা করলাম একই পোস্ট কিন্তু ওই গ্রুপে হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ওই যে দেখালাম যে এক ক্লিকে আমরা বিভিন্ন গ্রুপে একসাথে পোস্ট করতে পারবো। তো ওইটা না করে আমরা এখান থেকে এই যে একটা ইমেজ, এই ইমেজটা দিয়ে আমরা এখানে পোস্ট করছি এই গ্রুপে।
আমরা একটা গ্রুপে পোস্ট করব প্রথমে। একটা গ্রুপে পাবলিশ করার পরে আমরা অন্য আরেকটা গ্রুপে গিয়ে এই প্রোডাক্ট সেম প্রোডাক্টেরই অন্য ইমেজ দেবো, সেম এই ইমেজটা দেবো না। সেম ইমেজ না দিয়ে আমরা অন্য ইমেজ দিয়ে পোস্ট করব। তাহলে কি হবে, একটা এই গ্রুপে যে মেম্বারটা আছে ওই মেম্বারটা এই গ্রুপের পোস্ট দেখলো, দেখার পরে ওই গ্রুপ অন্য গ্রুপে যদি সে সেম প্রোডাক্টের পোস্টটা দেখে তাহলে কিন্তু সে অ্যাভয়েড করে যাবে। আর হচ্ছে সে ওইখানে যদি অন্য ইমেজটা দেখে তখন কিন্তু একটু সময় নিয়ে হলেও দেখবে আপনার এই পোস্টটা। ঠিক আছে? তো সেক্ষেত্রে একটু ভিন্নতা আনার চেষ্টা করবেন আপনারা। এই গ্রুপে একটা ইমেজ দিলাম, ওই গ্রুপে প্রয়োজনে ২টা বা ৩টা ইমেজ দেব। ঠিক আছে? এইভাবে করব। আ এরপর হচ্ছে আমরা সরাসরি সেল পোস্ট না দিয়ে প্রথমে সলিউশন পোস্ট দেওয়ার চেষ্টা করব। ধরেন এই গ্রুপে আ আমরা এই প্রোডাক্টের সলিউশন কি হতে পারে? আমরা একটা সলিউশন দিতে পারি যে ২০০ ঘন্টা পর্যন্ত চার্জ ব্যাকআপ দিবে। ঠিক আছে? তো এখানে আমরা কিন্তু ২০০ ঘন্টা পর্যন্ত চার্জের ব্যাকআপ দিতে পারে এই প্রোডাক্টটা। আমরা যদি ChatGPT থেকে লিখি যে ২০০ ঘন্টা পর্যন্ত চার্জ ব্যাকআপ দিতে পারে এই বা হেডফোনের যে হেডফোনের মডেলটা লিখে দিলাম, বা শুধু মডেল লিখে দিয়েও আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি যে এই প্রোডাক্টের হেল্প বেনিফিট গুলো আমাকে লিখে দাও। এই প্রোডাক্টের হেল্প বেনিফিট গুলো আমাকে লিখে দাও। তখন কিন্তু চ্যাট জিপিটি বা জেমিনি এআই আমাকে সুন্দর করে এই প্রোডাক্টের যে বেনিফিট গুলো আছে ওইগুলো আমাকে লিখে দিবে। শুধু বেনিফিটটাই আমাকে লিখে দেবে। যেমন বেনিফিটের মধ্যে এটা হতে পারে ওয়াটারপ্রুফ, এটা হতে পারে ২০০ ঘন্টা চার্জ থাকে, এটা হতে পারে গরম হয় না, এটা কানে লাগাইলে কান ব্যথা করে না। ঠিক আছে? এই জাতীয় যে হেল্প মানে এই সুবিধাগুলা এইগুলা লিখে দিবে। তো আমরা ওই জাতীয় পোস্ট গুলাও দেব। শুধু আমরা সেল পোস্ট দেব না। শুধু প্রোডাক্টের সেল পোস্ট দিলে অনেক গ্রুপ থেকে অ্যাপ্রুভ করে না। সেক্ষেত্রে আমরা এখানে এই যে নাম্বার দিছি নাম্বারও দেব না। হেলথ বেনিফিট বা টিপস জাতীয় যেগুলো দেব ওইগুলো আমরা এখানেও এই নাম্বারগুলো দেব না। না দিয়ে আমরা সরাসরি হেলথ রিলেটেড যে কথাগুলো আছে এগুলো লিখে আমরা পোস্ট করব। পোস্ট করলে ওটা অ্যাপ্রুভ হবে দ্রুত। অ্যাপ্রুভ হওয়ার পরে অনেকেই দেখবেন আপনাকে কমেন্ট করবে যে এটা কোথায় পাওয়া যাবে বা এটার প্রাইস কত। অনেকে জানবে যে এটা সেল করার জন্য দিছেন আপনি, আবার অনেকেই বুঝবে না, বলবে এটা কোথায় পাওয়া যাবে, এটা কিভাবে পাবো। তখন আপনি কমেন্টে গিয়ে তার উত্তর দেন। কমেন্ট থেকে তাকে পার্সোনাল নিয়ে যান ইনবক্সে, ওইখান থেকে আপনি ডিটেল বলেন তাকে যে এটা আমাদের কাছে পাওয়া যাবে, এটার প্রাইস এত, এটা নিলে বা ডেলিভারি চার্জ যদি ফ্রি অপশন দেন আপনি সেটা দিলেন, এভাবে করতে পারবেন। তো একই সেম ক্যাটাগরির সেল পোস্ট না দিয়ে আমরা সলিউশন বা প্রবলেম সলিউশন টাইপের পোস্টও করব। এরপর যে অপশনটা সেটা হচ্ছে আমরা প্রোডাক্টের ইমেজ, কোয়ালিটিফুল ইমেজ দেওয়ার চেষ্টা করব। আমরা ওই যে একটা ইমেজ দেখা গেল আমাদের প্রোডাক্ট ঠিক মতো ক্লিয়ার না, প্রোডাক্ট ঝাপসা, অথবা আমাদের প্রোডাক্ট বোঝা যাচ্ছে না যে এটা কি প্রোডাক্ট, এই জাতীয় পোস্টগুলো আমরা দেব না। এরপর হচ্ছে আমরা প্রোডাক্টের ডেমো ভিডিও, যেমন প্রোডাক্টের যদি কোনো ভিডিও থাকে আমাদের কাছে ভিডিওগুলো দিয়েও পোস্ট করতে পারি। ইমেজের জায়গায় শুধু ভিডিওগুলো দিয়ে পোস্ট করব। এরপর হচ্ছে আমরা কমেন্ট ও আমাদের যে আসবে আমাদের এই পোস্ট করলাম আমরা এই পোস্টের যে কমেন্ট আসবে, কমেন্টের মধ্যে আমাদের যে আহ, আহ, যারা কমেন্ট করবে, যা প্রশ্ন করবে আমরা সঠিকভাবে দ্রুত অ্যান্সার দেব। দেরি করলে কি হবে, তারা অন্য কোথাও চলে যাবে। আমার এই প্রোডাক্ট তো শুধু আমি একা বিক্রি করতেছি তা না, তাই না? এই প্রোডাক্ট তো আরো অনেকেই বিক্রি করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা সেম প্রোডাক্ট এই যে আমরা লেট করব না, আমাদের যারা কমেন্ট করবে তাদের আমরা লেট করে উত্তর দেব না, সাথে সাথে আমরা রিপ্লাই করব। যদি প্রাইস জিজ্ঞেস করে প্রাইস বলবো, প্রোডাক্টের কোনো ফিচার জিজ্ঞেস করলে ফিচার বলবো, বা প্রোডাক্টের অরিজিনাল কোনো ইমেজ যদি চাই ইমেজ দিব। এটা খুব দ্রুত করতে হবে। এবার হচ্ছে আমরা আমাদের অন্য কোনো রিভিউ যদি থাকে আমরা ওই রিভিউ গুলাও শেয়ার করব তাদের সাথে কমেন্টে, অথবা আমাদের কমেন্ট যদি কেউ নাও করে থাকে আমাদের যে রিভিউ গুলো আছে ওইটার স্ক্রিনশট সরাসরি আমরা পোস্ট অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে ওই কমেন্টে আমাদের যে রিভিউ গুলো আছে এই রিভিউ গুলো পোস্ট করে দেবো, মানে কমেন্টে দিয়ে দেবো আমরা নিজেরাই, নিজেদের পোস্টে নিজেরাই আমরা কমেন্টের রিভিউ গুলো দেবো। এরপর হচ্ছে আপনি আপনার ফেসবুক যে প্রোফাইল আছে, হ্যাঁ, আমার যে এই যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলে স্টোরি দিবেন। স্টোরিতে আমরা স্টোরি কিন্তু রিচ হয় বেশি। ঠিক আছে? এই যে এখান থেকে আমরা যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে?
এখান থেকে আমরা রিচ হয় বেশি এই স্টোরিগুলোতে। তো আমরা এখানে আমরা যে পোস্ট প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টের ইমেজ দিয়ে আমরা এখানে পোস্ট করতে পারি, স্টোরি দিতে পারি। স্টোরিটা আমরা আনলিমিটেড দিতে পারি। দেখা গেলো ৫টা ১০টা ২০টা, এটা কোনো লিমিট নাই, আমরা একসাথে অনেকগুলো দিতে পারবো। তো এই কাজটা আমরা প্রতিদিন করব। দেখা গেলো আজকে একটা প্রোডাক্টের দিছি, আগামীকাল আরেকটা প্রোডাক্ট দেবো, তারপরের দিন আরেকটা প্রোডাক্ট দেবো। আর আরেকটা জিনিস আমরা খেয়াল করব, গ্রুপে যদি আমরা পোস্ট করি, গ্রুপে পোস্ট করার ক্ষেত্রে আমরা একই গ্রুপে, দেখা গেলো একটা গ্রুপে আজকে পোস্ট করছি, সেম গ্রুপে আগামীকালকে পোস্ট আমরা করব না। যদি আমরা রেসপন্স পাই ওই গ্রুপ থেকে তাহলে করব, সমস্যা নাই। যদি রেসপন্স না পাই আমরা ওই গ্রুপ থেকে, ওই গ্রুপে পোস্ট করব না আমরা পরের দিন, ২-৩ দিন পরে দেয়া করব। তারপরে মানে ওই এক গ্রুপে পোস্ট করার পর রেসপন্স না আসলে আমরা নতুন কোনো গ্রুপে পোস্ট করব, সেম গ্রুপে পোস্ট করব না বারবার। যদি রেসপন্স ভালো পাই তাহলে অবশ্যই পোস্ট করব। এরপর হচ্ছে আমরা গ্রুপের কিছু নিয়ম থাকে, যে গ্রুপে আপনি পোস্ট করবেন ওই গ্রুপের কিছু নিয়ম থাকে। তো আমরা এগুলা অবশ্যই মানবো। কারণ অনেকেই বলে লিঙ্ক শেয়ার করবেন না, তার গ্রুপে কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না। লিঙ্ক শেয়ার করলে ওই গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন না, ওরা সেটা আপনাকে অ্যাপ্রুভাল দিবে না। এই জন্য তাদের গ্রুপের যে কিছু রুলস থাকবে ওগুলো প্রথমে দেখে নেবেন, দেখে আপনি পোস্টগুলো করবেন। এরপর হচ্ছে আপনি এই যে আমি যে পোস্টটা করছি, ধরেন আমি তো ডিলিট করে দিলাম, ধরেন এই যে একটা পোস্ট, এই পোস্টের নিচে এখানে লিখছে কি লিমিটেড অফার, এখনই অফার বাটনে ক্লিক করুন। তো এখানে আমরা আরেকটা জিনিস লিখতে পারি যে আপনি যদি এই প্রোডাক্টের বিষয়ে ইন্টারেস্ট থাকেন তাহলে কমেন্টে লিখুন প্রাইস, অথবা কমেন্টে লিখুন পি, এই জাতীয় আপনি শর্ট কিওয়ার্ড ইউজ করতে পারেন। যে প্রাইস লেখেন, অথবা পি লেখেন, অথবা অর্ডার করতে চাই এটা লেখেন। আপনি যে কোনো একটা কিওয়ার্ড ইউজ করেন, আপনি প্রাইসটা ইউজ করেন। যে আপনি যদি এই প্রোডাক্টের বিষয়ে ইন্টারেস্ট থাকেন তাহলে আপনি লিখুন পি, কমেন্টে লিখুন পি। এটা করলে কি হবে, অনেকেই প্রোডাক্টটা নিবে না, তারপরেও কমেন্টে পি লিখবে, প্রোডাক্ট ভালো লাগছে তার, প্রোডাক্টের ইন্টারেস্টেড সে। তখন আপনি কি করবেন, আপনি যে কমেন্ট করলো, এখানে কমেন্টে আসার পরে আপনি চেক করলেন যে কে কে পি দিছে বা কে কে কমেন্ট করছে, তার ইনবক্সে চলে যাবেন সরাসরি। এখানে ক্লিক করে তার ইনবক্সে এসে এখান থেকে আপনি তাকে মেসেজ করবেন, প্রোডাক্টের ইমেজ দেন বা প্রোডাক্টের ডিটেল দেন, দিয়ে আপনি এখানে তাকে মেসেজ করেন যে ভাই বা স্যার আপনি কি এই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড। তখন কিন্তু তার সাথে আপনি কনভারসেশন করে কথা বলতে পারবেন যে সে এই প্রোডাক্টটা নিতে আগ্রহী কিনা। ওকে। এরপরে হচ্ছে আপনি আরেকটা পোস্ট করতে পারেন, এটা হচ্ছে গ্রুপের ক্ষেত্রে বেশি, গ্রুপ না সরি, পেজের ক্ষেত্রে বেশি কার্যকর হয়। সেটা হচ্ছে গিভওয়ে করতে পারেন আপনি। আপনি কন্টেস্ট জাতীয় যে প্রোডাক্ট যে পোস্টগুলা এগুলা করতে পারেন। যেমন আপনি একটা পোস্ট করলেন যে আমার এই পোস্ট সর্বোচ্চ শেয়ার যে করবে তাকে একটা প্রাইজ দেব, বা সর্বোচ্চ শেয়ার করার পরে সর্বোচ্চ শেয়ার যে করবে তাকে একটা প্রাইজ দিবেন আপনি। এটা সামান্য একটা প্রাইজ আপনি দিতে পারেন। যেমন একটা প্রোডাক্ট আপনি দিলেন যে সর্বোচ্চ ১০০ শেয়ার বা ২০০ শেয়ার, ১০০ শেয়ার যে করবে তাকে আপনি ৳১০০ রিচার্জ দেন, অথবা ৳২০০ একটা প্রোডাক্ট পাঠান। আপনার যে ১০০ শেয়ার করলো, ১০০ শেয়ারের মধ্যে কিন্তু আপনার সেল চলে আসতে পারে অনেক। ঠিক আছে? তো আপনার প্রোফাইল হয়তো ছোট, তার প্রোফাইল বড় থাকতে পারে, বা সে যে গ্রুপগুলোতে শেয়ার করবে, আপনি শেয়ার করতেছেন। আপনার পোস্টটা সে অন্য গ্রুপে শেয়ার করতেছে। সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কেটিং হচ্ছে। ১০০ গ্রুপে যদি দেয়, আপনি ৳১০০ যদি রিচার্জ দেন তাকে, তাহলে কিন্তু আপনার কোনো লস নাই। ঠিক আছে? তো এই গিভওয়ে গুলো করতে পারেন যে আমার পোস্ট যদি কেউ মানে ১০০ টা গ্রুপে শেয়ার করে বা ১০০ জনকে শেয়ার করে, সে ৳২০, ৳৫০, ৳১০০ মোবাইল রিচার্জ পাবে। এভাবে আপনি যেটা দিতে পারবেন ওটা দিবেন। ওকে। এরপর হচ্ছে আপনি প্রতিদিন আ হুম, আপনি প্রতিদিন মিনিমাম ২০ জন লোকের সাথে কনভারসেশন করবেন। মিনিমাম। সেটা কিভাবে করবেন? ধরেন আপনার যে প্রোডাক্ট, আমার প্রোডাক্টের নামটা নিয়ে আসি। আচ্ছা, আমি এখান থেকে সার্চ করলাম স্মার্ট নেক ব্যান্ড। আমি সার্চ করলাম এটা। সার্চ করার পরে
আমার এখানে কিন্তু স্মার্ট নেক ব্যান্ড অনেক প্রোডাক্ট আমার সামনে আসবে। তো এখন এই যে এদের কিন্তু অ্যাড চলতেছে। আমার এটা স্মার্ট ওয়াচের অবশ্য অ্যাড। এই যে নেক ব্যান্ড, এখানে দেখুন এই যে দুজন এখানে কমেন্ট করছে। তো আমরা কমেন্টে গিয়ে কিন্তু তাকে কোনো কিছুই বলবো না। আমরা এই যে যে কমেন্ট করছে তার প্রোফাইল ওপেন করব। এই যে, তার প্রোফাইল ওপেন করে এখানে তাকে আমি মেসেজ দেব। প্রথমে সালাম দিলাম, ভাইয়া কেমন আছেন? যদি রিপ্লাই আসে তখন তাকে বললাম যে ভাইয়া আপনি দেখলাম একটা পোস্টে মানে একটা প্রোডাক্টে এই প্রোডাক্টের পোস্টে কমেন্ট করছেন, আপনি কি এই প্রোডাক্টটা নিতে ইন্টারেস্ট? আমাদের কাছে এই প্রোডাক্টটা আছে, প্রাইস এত, তার সাথে এইভাবে কথা বলবেন আপনি অন্য কমেন্ট থেকে, অন্য যারা পোস্ট করছে তাদের কমেন্ট থেকে। ভুল করেও কিন্তু আমরা কখনোই ওই কমেন্টের মধ্যে রিপ্লাই দেব না। এখানে এই যে কমেন্টে যে রিপ্লাই আছে এখানে কিন্তু দেব না। আমরা এই প্রোফাইল ওপেন করব, ওপেন করে এরপরে আমরা তার ইনবক্সে গিয়ে মেসেজ করব। প্রতিদিন এইভাবে মিনিমাম 20 জনকে আমরা মেসেজ করব প্রতিদিন। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে। আর কেউ তো কিছু বলে না, শুধু সুমি আপুর রেসপন্স করতেছেন। অন্যরা কি শুনতে পাচ্ছেন? জি, আমরা আছি। আচ্ছা, শোনা যাচ্ছে? ভাই সাড়া দিয়েন, সবাই একটু মাঝে মধ্যে একটু সাড়া দিয়েন, তাহলে তো আমি বুঝবো না, আমি তো জি ভাবতেছি ভাই। কেউ নাই। আচ্ছা, আমার কথা কি হ্যাঁ, বুঝতে আমরা পারতেছেন ভাইকে সবাই? আমরা ঘুমাই যেমন। আচ্ছা, না, আমার কথা কি ক্লিয়ার জি। বুঝতে পারতেছেন সবাই? জি ভাই, শুনতেছি। ওকে। আচ্ছা, আমরা ভাইয়া কমেন্ট। মনোযোগ দিয়ে শুনে বোঝার ট্রাই করতেছি। জি, ধন্যবাদ অবশ্যই আপু। আর না বুঝলে অবশ্যই কমেন্ট এখানে মেসেজ করতে পারেন অথবা আনমিউট করে কথা বলবেন সরাসরি, সমস্যা নাই। কিন্তু টপিকে থাকতে হবে। ধরেন এখন যে টপিকে কথা বলতেছি, একটু পরে আপনি যদি মানে অন্য টপিকে গেছি আমি, তখন যদি আপনি আগের টপিকটা নিয়ে আসেন তাহলে কিন্তু আমারও এলোমেলো হয়ে যাবে। এজন্য যখন যে টপিক নিয়ে বুঝবেন না তখনই ওইটা প্রশ্ন করবেন। আর পরবর্তীতে যদি না বোঝেন তাহলে তো আমাদের গ্রুপের অপশন আছে, গ্রুপে মেসেজ করবেন। আর এখন পর্যন্ত কোনো প্রবলেম নিয়ে আমি গ্রুপে কোনো মেসেজ পাই নাই। তার মানে আমি ধরে নিচ্ছি যে আমাদের গ্রুপে সবাই এক্সপার্ট। আচ্ছা, আমরা শেষ করে দেবো এখনই, বেশি টাইম নেব না। ওকে। আর হচ্ছে আমরা ফেসবুক প্রোফাইল যেটা, এটাতে প্রতিদিন একটা দুইটা করে আমরা প্রোডাক্ট রিলেটেড পোস্ট করতে হবে এমন না। আমি প্রোডাক্টের পোস্ট করলে করলাম, না করলে নাই। এখানে আমি আমার অন্য যে কোনো প্রোডাক্ট যে কোনো একটা পোস্ট আমি করব। যেমন আজকে বৃষ্টি হয়েছে, আমি বৃষ্টি একটা পোস্ট করলাম, বা আজকে রৌদ্র বেশি আমি একটা পোস্ট করলাম। মানে আপনার পার্সোনাল রিলেটেড যে কোনো পোস্ট আপনি আপনার প্রোফাইলে করবেন। এটা করলে কি হবে, ফেসবুক বুঝবে যে না, এই লোকটা অ্যাক্টিভ। মেটা বুঝবে যে এই লোকটা অ্যাক্টিভ, যার কারণে সে এই পোস্টগুলো করতেছে। প্রতিদিন আপনি পোস্ট করবেন, মিনিমাম একটা পোস্ট করেন আপনি, বেশি করার দরকার নাই, মিনিমাম একটা পোস্ট করেন। ওকে। তাহলে গ্রুপে আজকে দেখালাম হচ্ছে গ্রুপে কিভাবে পোস্ট করবেন, আর প্রোফাইল থেকে আপনি কিভাবে কমেন্টে মার্কেটিং করবেন, কমেন্ট থেকে তার ইনবক্সে যাবেন। তো এগুলা এই দুইটা বিষয় কি ক্লিয়ার মোটামুটি সবাই? সবাই সাড়া দেবেন। জি ভাই, জি ভাই। জি ভাইয়া। ওকে। এখানে গ্রুপ মার্কেটিং করার ভ্যালু পোস্ট, আমি যে ভ্যালুর কথা আপনার বললাম আপনাকে, বেনিফিট, হেল্প বা বেনিফিট রিলেটেড যে পোস্ট করবেন, এটা করবেন হচ্ছে মিনিমাম 70%। ধরেন 70%, 60 থেকে 70% হেল্প রিলেটেড পোস্ট করবেন, শুধু সেল পোস্ট করবেন না। আর প্রোডাক্টের পোস্ট করবেন আপনি বাকি 30% বা 40%। 60 থেকে 70% করবেন আপনি ভ্যালু দিয়ে পোস্ট করবেন, ডাইরেক্ট প্রোডাক্টের পোস্ট না করে ভ্যালু দিয়ে পোস্ট করবেন। আর বাকি 30% হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট দিয়ে পোস্ট করেন, আপনার প্রোডাক্টের ডাইরেক্ট সেল পোস্ট যেটা বলে, এটা করেন। তাহলে কিন্তু আপনার পোস্টে বেশি বেশি এঙ্গেজ হবে, প্লাস সেল হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ভাই, ভ্যালু দিয়ে পোস্ট করেন মানে এটা বুঝিনি, আমি খেয়াল করিনি। আচ্ছা, এটা বললাম আপনার প্রোডাক্টের যে বেনিফিটটা। ধরেন আমি একটা হেডফোন দেখাইছি আজকে, এই হেডফোনের বেনিফিট গুলা কি কি,
আপনি চ্যাট জিপিটি বা জেমিনিকে সার্চ করেন যে আমার এই প্রোডাক্টের হেল্প রিলেটেড বা এই প্রোডাক্টের বেনিফিট রিলেটেড পোস্ট লিখে দাও, সে কিন্তু না, ওইভাবে লিখে দিবে। ঠিক আছে? আর বুঝছি। হচ্ছে আরেকটা চেষ্টা করবেন, সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপে থাকার চেষ্টা করবেন। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া, টিকটক, ইউটিউব, ফেসবুকে অনেক টাইম নষ্ট করি। তো এই টাইমগুলো আমরা নষ্ট না করে আমাদের কাজের ক্ষেত্রে যদি এই টাইমগুলো নষ্ট করি তাহলে ভালো হবে না? জি। সেক্ষেত্রে আমরা কি করব, প্রোফাইল থেকে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন গ্রুপে ঘাটাঘাটি করব। গ্রুপে যে পোস্টগুলা থাকে, শুধু যে সেল পোস্ট থাকে গ্রুপে তা কিন্তু না। বিভিন্ন হেল্প রিলেটেড পোস্ট থাকে। অনেকেই বলে যে এই লোকেশনটা কোথায়? একটা লোকেশন দিয়ে বলে এটা কোথায়? কেউ চেনেন কিনা? আপনি চেনেন বা না চেনেন, ইউটিউবে গুগলে সার্চ করেন ওই লোকেশনটা দিয়ে। দেখবেন যে ঠিকই ওই লোকেশন বের হয়ে আসবে। আপনি তাকে বলেন, ওই কমেন্টে রিপ্লাই দেন যে এই লোকেশনটা অমুক জায়গায়। আপনি অ্যাড্রেসটা দিয়ে দেন তাকে। বা অথবা অনেকেই জিজ্ঞাসা করে যে আহ মেডিসিন ডাক্তার মানে এই জেলাতে বা ধরেন ঢাকাতে মেডিসিন ডাক্তার ডাক্তার কোথায় বসে, ভালো মেডিসিন ডাক্তার কোথায় পাওয়া যায়, ওটাতে আপনি কমেন্ট করেন। ঠিক আছে? আপনি যদি নাও জানেন, আপনি গুগলে সার্চ করেন বা জেমিনিতে সার্চ করেন আপনি যে এটার আনসার কি, সে কিন্তু দিয়ে দিবে আপনাকে। ডাক্তার কোথায় বসে এটা দিয়ে দিবে আপনাকে। আমি জানি না, কিন্তু জেমিনি ঠিকই জানে যে মেডিসিন ডাক্তার, ভালো ডাক্তার কোথায় পাওয়া যায়। ঠিক আছে? এরপর হচ্ছে অনেকেই ধরেন প্রোডাক্টের কথা জানতে চাবে যে আহ বাইকের লুকিং গ্লাস কোথায় পাওয়া যায়, বা ভালো লুকিং গ্লাস বা ছবি দিয়েও করতে পারে যে এটা কোথায় পাওয়া যায়। আপনি ওইখানে গিয়ে পোস্ট করেন, ওই রিপ্লাই করেন তাকে। তো এই জাতীয় গ্রুপগুলাতে বা এই জাতীয় আহ, কাজে আপনি সময় দেন বেশি। প্রতিদিন বেশি সময় দেওয়ার দরকার নেই আপনার। পোস্ট করা থেকে শুরু করে একদম গ্রুপে টাইম দেওয়া পর্যন্ত 2 থেকে 3 ঘন্টা সময় দেন আপনি, বেশি সময় দেওয়ার প্রয়োজন নাই। 3 ঘন্টা সময় দেন আপনি, অবশ্যই এখান থেকে ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে যে টপিক ছিল, এটা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে বা বুঝতে না পারেন প্রশ্ন করতে পারেন। আচ্ছা, নীরবতা সম্মতির লক্ষণ। তাহলে মোটামুটি আমরা সবাই বুঝতে পারছি, তাই না? বিষয়গুলো খুবই ইজি ছিল, এগুলো অনেকেই করি আমরা। আহ, সবাই বুঝতে পারছি, তাই না? আচ্ছা, কেউ আনমিউট না করলেও রিয়াক্ট দেন যে হ্যাঁ, আমার কথা শুনতেছেন। জি জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, জান্নাত আপু, আপনি কি তাহলে সব বুঝতে পারতেছেন ঠিক মতো? এগুলো তো আপনি ভালো বোঝার কথা। ভাইয়া, আমাকে বলছেন কিনা জানি না, তবে হ্যাঁ, বুঝতে পারছি। খুবই সুন্দরভাবে আপনি বোঝাচ্ছেন। আলহামদুলিল্লাহ, ভালোই বুঝতে পারলাম। আচ্ছা। আর যদি কোনো সমস্যা থাকে গ্রুপে মেসেজ দিবেন, অথবা গ্রুপে মেসেজ দিলে কি হবে, গ্রুপে মেসেজ দিলে সবাই, অন্য যে জানে, ধরেন আমি বা আমার অ্যাডমিনরা যারা, তারা রিপ্লাই না দিলেও অন্য যে জানে সে রিপ্লাইটা দিতে পারবে। আর ধরেন আমার পার্সোনালে দিছেন বা অ্যাডমিনের পার্সোনালে দিছেন, তখন কি হবে, তখন সে দেখা গেল অন্য কাজে ব্যস্ত আছে, সে কিন্তু রিপ্লাই দিতে লেট হতে পারে, রিপ্লাই দিবে না। তো সেক্ষেত্রে আমি সবার কাছ থেকে আশা করি গ্রুপে সবাই মিনিমাম একটা করে পোস্ট মানে মেসেজ করেন কালকে, বা এখন থেকেই করেন যে আমি এই বিষয়টা বুঝতে পারি নাই, যেটা আপনি বোঝেন নাই, বা যদি কোনো বিষয় জানার থাকে আপনার, গ্রুপে মেসেজ করেন আপনি, যে কোনো বিষয়ে। মানে আজকের এই টপিক বা আগে যে ক্লাসটা হয়েছে, এটার উপরে আপনি যেটা বুঝতে পারেন নাই ওইটা নিয়ে আপনি গ্রুপে মেসেজ করেন। গ্রুপে কিন্তু কেউ কোনো মেসেজ করেন না। প্রতিদিন সবাই একটা করে মেসেজ দিলেও আহ 20টার উপরে মেসেজ হয়ে যায়। ঠিক আছে? তো যারা এখন পর্যন্ত যারা গ্রুপে আছেন, আমি মনে করি তারা অ্যাক্টিভলি কাজ করবেন। এই জন্য সবাই আপনারা একটু ধৈর্য নিয়ে এর সাথে থাকেন, আমাদের সাথে থাকেন বা এই কাজের সাথে থাকেন, অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। আর আগামীকালকের আমাদের ক্লাস হচ্ছে পেজ ক্রিয়েট করব প্লাস সেট আপ করবো। এটার জন্য সবার থাকা জরুরি। যাদের পেজ নাই, মোস্ট বি তাদের তো থাকতেই হবে। কারণ এটা কিন্তু পেজ আপনি এখন রিসেলিং আমাদের সাথে করতেছেন বিভিন্ন ফ্রি মার্কেটিং করে। আপনার পেজ যদি বিল্ড আপ হয়, আপনার পেজ যদি অর্গানিক ভাবে আপনি রিচ করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের সাথে কাজ করতে হবে না। আপনি নিজে সোর্স করবেন, নিজে অ্যাড রান করে কিন্তু আপনি সেল করতে পারবেন।
ঠিক আছে? তো এইজন্য হচ্ছে আপনি অবশ্যই আগামীকাল থাকার চেষ্টা করবেন। তাহলে আপনার যদি পেজ না থাকে, একটা পেজ মানে পেজ কিন্তু ব্র্যান্ড হিসাবে তৈরি হবে আপনার। এজন্য সময় নিয়ে আমরা সময় নিয়ে কাজ করি। একটা পেজ বিল্ড আপ কিন্তু একদিনে হয় না বা ১ মাসে হয় না। এটা সময় লাগে। আপনি যদি আজ থেকে আপনার পেজ নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু একটা সময় দেখবেন যে আপনার একটা ব্র্যান্ড দাঁড়ায় গেছে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীকাল ভাই দেখা হবে। আমি একটা কথা বলবো। জি, নজরুল ভাই বলবেন কিছু? এটা হচ্ছে যে এই যে ফেসবুকে যে ফলোয়ার বিক্রি করে ওগুলো কি রিয়েল না, ভালো? না ভাই প্রয়োজন নাই এগুলার। না অনেক সময় দেখা যায় যে কম ফলোয়ার যেগুলো থাকে ওই পোস্ট মানে ওই পেজ থেকে মানুষ প্রোডাক্ট কিনতে চায় না, ভাই বেশি আপনার ফলোয়ার থাকলে প্রয়োজন অনেক নাই। আবার পেজ ওইটার কোনো প্রয়োজন নাই। আপনার ফেক ফলোয়ার আপনি নিলেন। আপনার মানে ধরেন আপনার ১০০ মানে একদম অর্গানিক ফলোয়ার আছে ১০০। আপনার আরো ১০,০০০ আপনি ফেক ফলোয়ার নিয়ে রাখছেন। তাহলে আপনি যে পোস্ট করবেন, পোস্ট করলে কি ১০০ জন দেখবে নাকি ওই ১০,০০০ দেখবে? দেখবে তো 100 জনই। ১০০ জনই দেখবে। ১০০ জনের মধ্যে ১০০ জনই কিন্তু আপনার রিঅ্যাক্ট দিবে না। এখন ধরেন আপনার পেজে আমি আপনার পেজে গেলাম। আপনার পেজ যাওয়ার পরে একটা পোস্টে আমি যদি দেখি কোনো মানে পোস্টের ভিতরে কোনো লাইক কমেন্ট নাই। ওই যে ১০,০০০ ফেক ফলোয়ার আপনি নিছেন, ওইটা কিন্তু কেউ লাইক কমেন্ট করবে না আপনার পোস্টে। ১০০ জন যে আপনার আছে তাদের মধ্যে হয়তো ২-১ জন করবে। সবাই করবে না, করবে না ২-১ জন কিন্তু ওটা করবে। তো পেজে দেখাইবে, তো একজন ঢুকলে দেখতে পারবে যে এই এই পেজে অনেক ফলোয়ার আছে। ওকে ভাই আমি এটাই বলতেছি একটু শোনেন। আচ্ছা ধরেন আপনার ১০০ জন মেম্বারের ভিতরে আপনি একটা পোস্ট করছেন, ২ জন ৩ জন বা ৫ জন আপনার লাইক করছে একটা পোস্টে। সর্বোচ্চ মানে খুব টাফ এটা। ১০০ জনের মধ্যে ১০০ জন যদি ফলোয়ার থাকে ৫ জন লাইক করা এটা খুব টাফ। ঠিক আছে? সেক্ষেত্রে আপনার যদি ১০,০০০ হ্যাঁ ফলোয়ার থাকে, আমি যদি আপনার পেজে যাই, আমি দেখলাম যে এখানে ১০,০০০ ফলোয়ার, একটা পোস্টে মাত্র ৫ জন লাইক। তাহলে তখন আমার বিশ্বাস কোথায় যাবে? বলেন। আপনার পোস্টে যখন আমি দেখব, আপনার পেজে দেখব যে আপনার পেজটা সুন্দরভাবে সাজানো, আপনার পেজে অনেক ফলোয়ার, হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার আপনার পেজে, ঠিক আছে? ১০,০০০ ২০,০০০ ফলোয়ার আছে আপনার পেজে বা ৫,০০০ ফলোয়ার আছে আপনার পেজে, কিন্তু আপনার পোস্টগুলো একদম ফাঁকা, পোস্টে আপনার কোনো লাইক নাই, কমেন্ট নাই, তাহলে আমার বিশ্বাস কোথায় যাবে? এই জন্য জি ফেক ফলোয়ারের কোনো প্রয়োজন নাই। ইনশাল্লাহ আমরা যেভাবে কাজ করব, কাজ করতে থাকেন, আপনার পেজ অটোমেটিক গ্রো হবে। শুধু একটু ধৈর্য লাগবে। জি আপনার ভাই। একটা পেজ গ্রো করার জন্য আপনি ৩ মাস সময় দেন। একটা পেজ বিল্ড আপ করার জন্য ৩ মাস সময় দেন আপনি। আচ্ছা পেজের বিষয়ে আমরা পরে আসি। এটা আগামীকাল যখন আমরা পেজ ক্রিয়েট করব, তখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে পেজ গ্রো কিভাবে করব আমরা। ঠিক আছে? ওকে আমরা জি ভাই। তাহলে লিভ নিচ্ছি আজকে, হ্যাঁ? ওকে ভাইয়া। ওকে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।